আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যা আপনাদের সাজেশন অংশে দেয়া আছে। চলুন আমরা শুরুতেই উদ্দীপকটি জেনে নিই। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, জনাব মিনার কুমিল্লার বিসিকে 25 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। তিনি 5 লক্ষ টাকার কাঁচামাল, 15 লক্ষ টাকার যন্ত্রপাতি, 2 লক্ষ টাকার কারখানা ভাড়া ও 2 লক্ষ টাকার অন্যান্য উপকরণ সংগ্রহ করে 50 লক্ষ টাকার সুতা ও জাল উৎপাদন করেন। অপরদিকে জনাব হাশেম 30 লক্ষ টাকা বিনিয়োগ করে 10 লক্ষ টাকার কাঁচামাল, 15 লক্ষ টাকার যন্ত্রপাতি, 2 লক্ষ টাকার কারখানা ভাড়া ও 2 লক্ষ টাকার অন্যান্য উপকরণ ক্রয় করেন। 35 লক্ষ টাকার পণ্য উৎপাদন করেন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কতে রয়েছে সংগঠন কি? যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য বিপণন করে, ব্যাখ্যা করো। গতে রয়েছে উদ্দীপকে উল্লিখিত জনাব মিনার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো। ঘতে রয়েছে উৎপাদনশীলতা বিবেচনায় উদ্দীপকের কোন প্রতিষ্ঠানটি লাভজনক বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব সংগঠন কি। উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম, মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন এবং উৎপাদনে নিয়োগ করার উদ্যোগ বা প্রচেষ্টাকে সংগঠন বলে। যদি আরো সহজভাবে আমরা এটার ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমরা বলতে পারবো ভূমি, শ্রম, মূলধনকে একত্রিতকরণ করার জন্য যে উপকরণটি রয়েছে তাই হলো সংগঠন। এরপর রয়েছে যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য বিপণন করে, ব্যাখ্যা করো। যখন 2 বা ততোধিক কোম্পানি পারস্পরিক সম্মতির মাধ্যমে পৃথক সত্তার একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে যৌথ উদ্যোগে ব্যবসা বলে। নতুন নতুন বাজার সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, পণ্যের ব্যয় ও আর্থিক ঝুঁকি কমানো, অন্যান্য সুযোগ সুবিধা লাভের আশায় যৌথ উদ্যোগে নতুন ব্যবসায় গড়ে তোলা হয়। ছোট ছোট কোম্পানি যখন নতুন ব্যবসা পরিচালনা করতে চায়, তখন এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। একটি নির্দিষ্ট ব্যবসায়ের পক্ষে এ ধরনের ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। সুতরাং যৌথ উদ্যোগে গড়ে ওঠা ব্যবসায়ের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্য বিপণন করা সহজ হয়। তাহলে আমরা যে বিষয়টি প্রথমে বুঝতে পারলাম, নতুন নতুন বাজার সৃষ্টি করা, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা, পণ্যের ব্যয় এবং আর্থিক ঝুঁকি কমানোর জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধা লাভের আশায় যৌথ উদ্যোগে, তার মানে হলো যে একটি পৃথক সত্তা তৈরি হবে, যেখানে 2 বা ততোধিক কোম্পানি তাদের পারস্পরিক সম্মতি বা সমঝোতার মাধ্যমে একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং নির্দিষ্ট ব্যবসায়ের পক্ষে এই ধরনের ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। যৌথ উদ্যোগে গড়ে উঠবে এবং যার সার্বিক বিষয়গুলো সর্বসম্মতিক্রমে হবে। ছোট ছোট কোম্পানি যখন নতুন ব্যবসা পরিচালনা করতে চায়, তখন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। এখন আমরা জেনে নেব উদ্দীপকে উল্লেখিত জনাব মিনার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো। এখানে আপনারা যে উদ্দীপকটি দেখতে পাচ্ছেন, আমরা এর আগের ক্লাসগুলোতে উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে ধারণা নিয়েছি, বা এর আগের ক্লাসে আমরা এরকম অঙ্ক দিয়েছি। আপনারা বাসায় অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন মিনার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো। আমরা শুরুতেই সূত্রটা জানি, উৎপাদনের মূল্য ভাগ উপকরণ মূল্য। তার মানে হলো একটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য উৎপাদন করলো এবং সেই পণ্য উৎপাদন করতে কি কি উপকরণ রয়েছে এবং উপকরণের জন্য কি পরিমাণ ব্যয় সংঘটিত হয়েছে সে সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আপনারা উদ্দীপকে দেখতে পাচ্ছেন, এখানে উৎপাদন উপকরণ ক্রয় করে মোট উৎপাদনের পরিমাণ ছিল 50 লক্ষ টাকার সুতা এবং জাল উৎপাদন করেছে। তার মানে হলো প্রতিষ্ঠানটির উৎপাদনের মূল্য হলো 50 লক্ষ টাকা। প্রতিষ্ঠান সার্বিক ব্যয় বিবেচনা করে
সকল প্রকার ব্যয় সংঘটিত হওয়ার পর প্রতিষ্ঠান 50 লক্ষ টাকার পণ্য উৎপাদনে সক্ষম। এই 50 লক্ষ টাকা উৎপাদন করতে প্রতিষ্ঠান যে সকল উপকরণগুলো ব্যবহার করেছে সেই উপকরণগুলোর মধ্যে রয়েছে, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন 5 লক্ষ টাকার কাঁচামাল রয়েছে, 15 লক্ষ টাকার যন্ত্রপাতি রয়েছে, 2 লক্ষ টাকার কারখানা ভাড়া রয়েছে এবং অন্যান্য উপকরণ রয়েছে 2 লক্ষ টাকার। তাহলে আমাদের 50 লক্ষ টাকা হলো উৎপাদন মূল্য এবং যে উপকরণগুলো ব্যবহার হয়েছে 5 লক্ষ, 15 লক্ষ, 2 লক্ষ এবং 2 লক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আপনারা শূন্য ব্যবহার করে কাজটি করতে পারবেন। যেহেতু আমাদের উদ্দীপকের মধ্যে, এবং এটি একটি বোর্ড প্রশ্নের আকারে রয়েছে, উদ্দীপকের মধ্যে এভাবে ছিল, আপনাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে আমাদের লেখাগুলো এভাবে এখানে দেয়া আছে। আপনারা চাইলে শূন্য ব্যবহার করে কাজটা করতে পারবেন। তাহলে আপনারা এখানে ক্যালকুলেশনটা করে নেবেন। আমাদের সবগুলো নিচে যে অংশটি রয়েছে সেই অংশগুলোকে আমরা যোগ করব এবং উপরে যে 50 লক্ষ রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর আমাদের যে টাকাটা আসলো 2.08 লক্ষ টাকা। তার মানে মিনার প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা হচ্ছে 2.08 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব উৎপাদনশীলতা বিবেচনায় উদ্দীপকের কোন প্রতিষ্ঠানটি লাভজনক বিশ্লেষণ করো। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা একটি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা নির্ণয় করেছি, তুলনামূলক বিশ্লেষণ করতে হলে আমাদের অপর প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও নির্ণয় করতে হবে। ঠিক আগের নিয়মে আমরা এভাবে উৎপাদনশীলতা নির্ণয় করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনারের প্রতিষ্ঠান উৎপাদনশীলতা এবং হাশেমের প্রতিষ্ঠান উৎপাদনশীলতা আলাদা করে দেয়া আছে। উদ্দীপককে খেয়াল করবেন, আপনার এখানে দেয়া আছে জনাব হাশেম 30 লক্ষ টাকা বিনিয়োগ করে 10 লক্ষ টাকার কাঁচামাল, 15 লক্ষ টাকার যন্ত্রপাতি, 2 লক্ষ টাকার কারখানা ভাড়া এবং 2 লক্ষ টাকার অন্যান্য উপকরণ ক্রয় করে, যার মাধ্যমে সে 35 লক্ষ টাকার পণ্য উৎপাদন করেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি হাশেমের প্রতিষ্ঠানের উৎপাদন মূল্য ছিল 35 লক্ষ টাকা এবং এই 35 লক্ষ টাকার পণ্য উৎপাদন করতে যে জনাব হাশেমকে যে পরিমাণ ব্যয় সংঘটিত করতে হয়েছে তার মধ্যে ছিল 10 লক্ষ টাকার কাঁচামাল, 15 লক্ষ টাকার যন্ত্রপাতি, 2 লক্ষ টাকার কারখানা ভাড়া এবং 2 লক্ষ টাকার অন্যান্য উপকরণ। ঠিক আগের নিয়মে আমরা নিচের পোর্শনটি যোগ করব এবং 35 লক্ষ টাকা দিয়ে নিচের অংশটাকে ভাগ দিলে আসবে 1.21 লক্ষ টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উদ্দীপক দুটি ক্যালকুলেশন করার পর একটি এসেছে 2.08 লক্ষ টাকা এবং অপরটি এসেছে 1.21 লক্ষ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিনারের প্রতিষ্ঠানটি অধিক লাভজনক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করার পূর্ব শর্ত হলো প্রতিষ্ঠানটি কি পরিমাণ পণ্য উৎপাদন করেছে সেই পোর্শনটাকে আমরা উপরে রাখবো এবং সেই পণ্যটি উৎপাদন করতে যে পরিমাণ উপকরণ ব্যয় হয়েছে তা দিয়ে যদি আমরা ভাগ করি, যে আনুপাতিক হার আসবে সেই আনুপাতিক হারই হলো আমার একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আপনাদের বইতে যে বাকি সৃজনশীল অংশগুলো রয়েছে সেখান থেকে ম্যাথগুলো করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।